বহুমাত্রিক বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি বাংলা একাডেমির গ্রন্থমেলা থেকে। আমি প্রফেসর লুৎফর রহমান জয়। আমরা এবার এমন একটা পাঠশালার বই নিয়ে বসেছি যার নাম রাজার পাঠশালা। তার লেখক রেজাউল রেজওয়ান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। চ্যানেলের পক্ষ থেকে আমি বসানোর জন্য এবং সাক্ষাৎকারের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, একজন চাকরিজীবী হয়েও তিনি লিখে যাচ্ছেন এবং তার লেখা প্রসঙ্গে যাওয়ার আগে যে বইটা আমাদের হাতে আছে রাজার পাঠশালা, সরাসরি যাচ্ছি এই বই আসলে কি আছে। এই বইটিতে আমি ছোট গল্পগুলো, আমি ছোটদের শিক্ষামূলক গল্পগুলো নিয়ে 33টা গল্প নিয়ে আমি এই বইটা রচনা করেছি। আচ্ছা, এবং সবগুলো গল্পই কিছু না কিছু শিক্ষার বাণী এটার মধ্যে প্রতিফলিত হয়েছে। প্রত্যেকটা গল্প পড়লেই ছোট বড় সকলেই একটা শিক্ষামূলক মেসেজ পাবে। আচ্ছা, এইটার উপরেই আমি বইটা লিখিত হয়েছে। আশা করি এটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। এই বইটি প্রকাশ করেছে নৃত্যকলা একাডেমি, 183 স্কুলে পাওয়া যাচ্ছে এবং তাদের এখানে বিক্রিও ভালো হয়েছে। আপনি তো লেখালেখি শুরু করেছেন কত আগে থেকে? লেখালেখি আমি কলেজ জীবনে থেকে 1993 সাল থেকে। 1993 মাঝখানে বিরতি ছিল, তারপরে আবার আমি 2015 সাল থেকে 21শে বইমেলাতে বই প্রকাশ করতেছি এখন, এবং এটা আমার 3য় গ্রন্থ। আচ্ছা, এই গ্রন্থের নামকরণের বিষয়টা একটু যদি বলেন। রাজার পাঠশালা। হ্যাঁ, রাজার পাঠশালা এটা দেওয়া হয়েছে এই জন্য যে এখানে পাঠশালা বলতে বোঝানো হয়েছে, বই প্রচ্ছদই দেখা যাচ্ছে যে মানে যারা ছোট তাদের কিন্তু সরাসরি গল্প বলতে গেলে তারা কিন্তু নেবে না। তখন তাদেরকে বাঘের, সিংহের, জিরাফের, তারপরে বানরের, সাপের এরকম করে যদি বোঝানো হয় তাহলে কিন্তু তারা খুব আগ্রহ নিয়ে শুনে। এখন এইটাইকেই বোঝানো হয়েছে যে এক সিংহ বনের রাজা, এবং সে সবাইকে ডাকলো যে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমাদের কিন্তু মূর্খ নিরক্ষর থাকলে চলবে না। গ্রাম মানে আমাদের বনের যে রাজা ডাকলো আমার পাঠশালায় সমস্ত আসো, পাঠ করে পড়াশোনা করে শিক্ষিত হও, তোমরা এরকম হও, নিরক্ষর মুক্ত হও, এরকম তারা আহ্বান করলো। তাহলে প্রাণীদের তাই এই জন্য বেশ চমৎকার। আসলে শিশুদের এটা মনোভিত্তিক একটা মনোবীক্ষণ আপনি আবিষ্কার করেছেন, এই জন্য আপনাকে অভিনন্দন যে শিশুদেরকে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা দিতে হয়। বা আচ্ছা, এই রাজার পাঠশালা ছাড়া আপনার অন্যান্য যে বইপত্র আছে সে বিষয়ে একটু বলবেন। আমার 2016 সালে একটা বই বের হয়েছে, সেটা সেদিন ছিল ঈদ, সেটাও ছোটদের নিয়ে। আচ্ছা, আর 2023 সালে একটা অনুবাদ গ্রন্থ, ওইটা মোটামুটি কিশোর বলা যায়, শার্লক হোমস বিশ্ববিখ্যাত যে গোয়েন্দা, সেটা অনুবাদ গ্রন্থ, সেটাও আমরা করেছি এবং এটা আমার 3য় গ্রন্থ। আচ্ছা, এই যে এখন আপনি শিশু কিশোরদের বিকাশের কাজটা আপনি বেশি করে করছেন, পছন্দ করছেন তরুণ প্রজন্মের জন্য রেজাউল রেজওয়ান আমাদের কাছে একটি অনুপ্রেরণা মনে হচ্ছে। আমরা তাকে অভিনন্দন জানাই, কারণ আমাদের জাতি গঠনে শিশু কিশোরদের গঠনই কিন্তু আমাদের জাতি গড়ে উঠবে। আপনি একটি যে জায়গাটি হাত ধরেছেন, এই কলম চলমান থাকুক, এই মানে দোয়া আমাদের কাছ থেকে থাকবে। এবং বঙ্গনিউজ বিডিসি চ্যানেল কিন্তু সেই সব লেখকদেরকে খুঁজে বের করে যারা জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখে। আমাদের এই বহুমাত্রিক বিনির্মাণ বাংলাদেশের ক্ষেত্রে রেজাউল রেজওয়ান তার লেখা বই নিয়ে বাংলাদেশ নির্মাণে বিশেষ ভূমিকা রাখবে এই আশা আমরা যদি জীবনীটা আমাদের বঙ্গপিডিয়াতে ওঠে তাহলে আমরা ওনার সকল বই কিন্তু সেখান থেকে পাওয়া যাবে। এজন্য রেজাউল রেজওয়ানের ফোন নম্বরটি আমরা স্ক্রলিং করে দিচ্ছি। আপনারা সরাসরি রেজাউল রেজওয়ানের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তার বইগুলো সংগ্রহ করতে পারেন।